ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু আসসালামু আলা মাল্লা আন্নাবিয়্যা বাদা ওয়ালা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। রব্বিশ রাহলি সাদরি ওয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহির উনীর। আম্মা বাদ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সকল প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাকে এই রাতের প্রায় 11টার কাছাকাছি সময়ে লাইভে এসে কিছু শিক্ষামূলক প্রশ্ন উত্তর পর্বের ফতোয়া সংকলন থেকে কিছু কথা বলার পরিবেশ তৈরি করে দিলেন এই রব্বুল আলামিনের প্রতি আমি শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, বিশ্ব নবী আকায়েন আমদার আহমদ মুস্তফা মাহমুদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি সবাই মিলে সমস্বরে দরুদ ও সালাম পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আম্মা বাদ, আজকের এই ফতোয়া সংকলন দূরে ও কাছের থেকে যারা দেখছেন বা দেখবেন, সবার প্রতি আমার সালাম রইল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ইসলামিক ফ্রেন্ডসকে শক্তিশালী করার জন্য আপনারা দোয়া রাখবেন। বেল আইকনে ক্লিক করবেন, লাইক কমেন্ট শেয়ার ফলো, পেজটি ফলো করবেন। আর আজকের এই অল্প পরিরসে কিছু কথা আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহুল আজিজ, আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। তো আজকের প্রশ্ন পর্বে বলা হচ্ছে, যারা বিশ্বাস করে যে খিজির আলাইহিস সালাম এখনও বেঁচে আছে, তারা কোন পর্যায়ভুক্ত মুসলিম? তাদের পিছনে সালাত আদায় করা যাবে কি? এটা প্রশ্ন। জবাব, খিজির আলাইহিস সালাম আবিহায়াত পান করে আজও বেঁচে আছে এবং উক্ত মর্মে আরও যেসব কথা প্রচলিত আছে তা সবে ইসরাইলিয়াত, মানে ইসরায়েলি গল্প থেকে আসছে। এর অন্তর্ভুক্ত ফতুল বারিতে এই ধরনের কথা বলা আছে। ইবনে কাসির এবং বিদায়া নিহায়া প্রথম গড় 37 এইসব কাহিনীর মানুষ অজ্ঞতাবশত বিশ্বাস করে থাকে। আল্লাহ পাক সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, তোমার পূর্বে কোনো মানুষকে আমি স্থায়ী জীবন দান করিনি। সেটা কোথায় আছে? সূরা আম্বিয়ার, সূরা আম্বিয়া হল 21 নম্বর সূরা 38 নম্বর আয়াতে বলা আছে যে আমি আপনার আগে কোনো মানুষকে চিরস্থায়ী জীবন দান করিনি, সবারই ক্রমান্বয়ে সময় হলে তাদের মৃত্যু হয়েছে। তো এতে সত্য জানার পর এসব কাহিনী বিশ্বাস করলে, তা প্রচার করলে কবিরা গুনাহ হতে পারে। তবে যেহেতু এগুলি মৌলিক আকীদাগত বিভ্রান্তি নয়, সেহেতু আর পিছনের সালাত আদায়ের কোনো বাধা নেই। বিস্তারিত দ্রষ্টব্যতে পাবেন নবীদের কাহিনী 2য় খণ্ডের 107 পৃষ্ঠায় আছে। জুলাইয়ের 16 প্রশ্নোত্তর আত্মাহরিক সংকলনের মধ্যে এই প্রশ্নের উত্তরগুলো রয়েছে। তো প্রশ্ন, জৈনক ব্যক্তি বলেন কিয়ামতের দিন হাসরের ময়দান হবে সিরিয়ার, একথার কোনো সত্যতা আছে কি? জবাব, কেবল সিরিয়া নয় বরং শামে হাসরের ময়দান হবে মর্মে সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। আর তৎকালীন শাম বর্তমানে সিরিয়া, জর্দান, লেবানন, ফিলিস্তিনি, ইসরায়েল, পূর্ব ভূখণ্ড, ইরাক, তুরস্ক, মিশর, সৌদি আরবের কিছু অংশকে সামিল করে উইকিপিডিয়া আবু জার গেফারি রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাম হলো একত্রিত হওয়ার ও পুনরুক্ষিত হওয়ার স্থান। সহিহুল জামে হাদিস নাম্বার 3726। অন্য বর্ণনায় তিনি হাসরের স্থানে হিসাবে শামের দিকে ইশারা করেছেন। আহমদে হাদিস নাম্বার 2043, সহিহুল জামে হাদিস নাম্বার 2302,
মনে রাখতে হবে যে কিয়ামতের দিন বর্তমানে পৃথিবীর পরিবর্তন হয়ে অন্য পৃথিবীতে পরিণত হবে। সূরা ইব্রাহিমের এটা 14 নম্বর সূরা 48 নম্বর আয়াতে এই কাহিনীর কিছু অংশ বর্ণনা করা হয়েছে। এবং পাহাড় পর্বত সব একাকার হয়ে সমতল হয়ে যাবে। সূরা তোহা এটা 20 নম্বর সূরা 106 নম্বর আয়াতে বলা হয়েছে। সেটা মানুষের কল্পনার বাইরে। এটা আমাদের 8 তারিখের ডিসেম্বরের 15 ডিসেম্বর 15 প্রশ্ন উত্তরে, মানে 15 সালের আর কি প্রশ্ন উত্তর 25/105 পৃষ্ঠা এগুলো বলা হয়েছে। প্রশ্ন, কিয়ামতের দিন মানুষের আত্মার সাথে দেহ জুড়ে দেওয়া হবে না দেহ ছাড়া কেবল আত্মা পুনর্জীবিত হবে? এটা হলো প্রশ্ন। জবাব, মৃত্যুর পরে রূহ কিছুক্ষণের জন্য দেহ হতে বিচ্ছিন্ন হলেও পুনরায় আপন দেহে তা স্থাপন করা হয় এবং বান্দাকে প্রশ্ন করা হয়। এই কথাগুলি আহমদ কিতাবের হাদিস নম্বর 18,557, ইবনু মাজাহ 4,262, মিশকাত 1603, সহিহুল জামে 1676। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, সকল সহিহ মুতাওয়াতির হাদিস প্রমাণ বহন করে যে রূহ দেহে ফিরিয়ে আনা হবে। মাজমু ফাতোয়ার 5 নম্বর খণ্ডে 446 এটা বলা হয়েছে। তবে তখন আমাদের এই দেহ থাকবে না, অন্য দেহ রূহ স্থাপন করা হবে, সে বিষয়ে আল্লাহ ভালো জানেন। ওসাইমিন ফাতোয়া নূর আলা দারবের মধ্যে বলা হয়েছে 16 সালের আগস্টের প্রশ্ন উত্তর 23/403 এই প্রশ্নটা আসছিল, তার জবাব দেওয়া হয়েছে। প্রশ্ন, প্রতি হাজারে একজন জান্নাতে যাবে মর্মে বর্ণিত হাদিসটির ব্যাখ্যা জানতে চাই। খুব সুন্দর প্রশ্ন, এটা অনেকেরই মনে জাগে যে প্রতি হাজারে একজন জান্নাতে যাবে মর্মে বর্ণিত হাদিসের ব্যাখ্যা জানতে চাই। জবাব, হাদিসটির ব্যাখ্যা হাদিসটির মধ্যে রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন ডাক দিয়ে বলবেন, হে আদম, আল্লাহ তোমাকে আদেশ দিয়েছেন যে তুমি তোমার সন্তানদের মধ্যে হতে জাহান্নামীদের বের করে দাও। আদম বলবেন, হে আমার প্রতিপালক, একজন জাহান্নামী? কতজন জাহান্নামী? আল্লাহ বলবেন, প্রতি 1999